জীবন চলার পথে অনেকগুলো রাস্তা সামনে পড়ে। না চাইলেও কিছু কিছু রাস্তায় হাঁটতে হয়। পরিবেশ পরিস্থিতি এইসব রাস্তায় হাঁটতে বাধ্য করে। সব থেকে ইম্পর্ট্যান্ট দুটি জিনিস, একটি হলো সময় আর একটি হলো সম্পর্ক। সময় তাকেই দিন যে আপনার সময়ের মূল্য দিতে জানে, আর সম্পর্ক তার সাথেই রাখুন যে আপনার সম্পর্কের গুরুত্ব দিতে জানে। কিছু মানুষের সাথে পরিচয় না হওয়াই ভালো, আর যদি পরিচয় হয়েও যায় তবে মায়ায় পড়া যাবে না। মানুষ আসবে, মিশবে, আবার অতিথি পাখির মতো চলেও যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল থেকে শুরু হয়েছে আমার এই ভিডিওটা, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকাল রাতে আমার স্বামী ঢাকা গিয়েছিল, সেখান থেকে সুলতান ডাইন থেকে নিয়ে আসছিল। আর আমরা গতকালকে রাতে যেহেতু এই কাচিটা খেতে পারি নাই, তাই সকালবেলা ঘুম থেকে উঠে কাচিটা আমরা গরম করে নিলাম। আমরা নাস্তা হিসেবে এই কাচিটা খেয়ে নিলাম। তো নাস্তা খাওয়ার পর যে কাজগুলো সাধারণত হয়ে থাকে, বাড়িতে অনেক কাজ চলছে, মিস্ত্রিরা সকালবেলা থেকে এসেই কাজ করা শুরু করে। তো আজকে যেহেতু আমাদের নতুন করে কিছু ইট আনা হয়েছে, সেই ইটগুলোকে কোথায় রাখবে, কিভাবে রাখবে, সেগুলো আমার স্বামী দেখাই দিচ্ছিল, আর আমি সেখানে দাঁড়িয়ে থেকে একটু ভিডিও নিলাম। আর এই ইটগুলো দেখে তো আমার বেশ ভালো লেগেছে, তবে এই ইটগুলো কিছুটা পুরানো হলেও নতুন করে এই ইটগুলোকে আবার সুন্দর করে ধুয়ে মুছে নতুন কাজে লাগানো হবে। এইদিকে দেখেন, প্রতিদিন যখন আমরা সকালে বা দুপুরে ফ্রেশ ফ্রেশ সবজি, শাক যেটাই উঠাই, সেগুলো নিয়ে যখন রান্না করি, সেটার যে একটা তৃপ্তি, এই তৃপ্তিটা আসলে বলে বোঝানো যাবে না। এটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রতিদিন আমরা শাক সবজি মরিচ এগুলো নিয়ে যখন রান্না করি, এটা খেতে দ্বিগুণ স্বাদ লাগে। যাই হোক, এখানে কাজ চলছিল, উঠানে প্লাস্টার করা হচ্ছিল। আর এই প্লাস্টার করানোর পর যে উঠানটা কাদা কাদা যে অবস্থা থাকতো, সেটা থেকে আমরা একটু পরিত্রাণ পাবো। আর এই যে যখন বৃষ্টি হয় তখন গাছের পাতাগুলো পড়ে কাদার মধ্যে ডেবে থাকতো, সেগুলো তুলতেও কিন্তু একটু খারাপ লাগতো। আর এখন যখন প্লাস্টার করা হয়ে যাবে, তখন এই উঠানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও কিন্তু খুব ভালো লাগবে। মিস্ত্রি ভাইয়েরা নাস্তা সেরে তারা কিন্তু আবার মনোযোগ দিয়ে কাজ করছিলেন। মাঝখানে তাদেরকে নাস্তা দেওয়া হয়েছে, কিন্তু সে ভিডিও ফুটেজটা আমার নেওয়া হয়নি, কারণ এদিকে যেহেতু ঢালাইয়ের কাজ চলছিল, তাই তারা যেখানে নাস্তা করছিল সেখানে আমি যেতে পারি নাই। আর এদিকে দেখেন, আমাদের লেবু গাছের লেবু পেকে যাচ্ছে। আমি তাই সেখান থেকে যে লেবু পেড়ে নিয়ে আসলাম, সাথে একটু সব গাছগুলো দেখছিলাম, আর ঘাসে আবার ভরে গেল সেগুলোও দেখলাম। বাগানে এত পরিমাণ ঘাস হয়। যাই হোক, এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।